দর্শক, জামায়াত আমিরের নির্বাচনী প্রচারণার খবর আপনাদেরকে সরাসরি জানাতে চাই। রাজধানীর কাফরুল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাদ বিন শফিক। স্যার, জানাবেন যে কাফরুলে যেহেতু নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন, সেখানে কোনো সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে? এছাড়া সাধারণ ভোটার তারা কি মনে করছেন, কি বলেন? রাশেদ, জামায়াত আমির ঢাকাতে যে আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে সেটি হচ্ছে ঢাকা 15, মিরপুরের একাংশ এবং কাফরুল সহ কিন্তু এই ঢাকা 15-র অন্তর্গত, এবং বিভিন্ন আসনে দলীয় প্রধান হিসেবে ঘুরে ঘুরে জামায়াতের যেসব নির্বাচনী সভায় অংশগ্রহণ করছেন, এর পাশাপাশি কিন্তু আমরা গতকালকেও দেখেছি মিরপুরের আরেকটি অংশে জামায়াত আমির তার প্রচারণার কাজ করেছেন। আজকেও কিন্তু এখানে প্রচারে নেমেছেন। উনি কিন্তু সে অর্থে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেননি, কিন্তু যারা উপস্থিত গণমাধ্যম আছে শুনি গণমাধ্যমের কাছে কিন্তু প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। বলেছেন যে নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য তাদের সক্ষমতা আছে এবং তারা সেই বিষয়ে প্রস্তুত। এর পাশাপাশি ভোটারদের তিনি আহ্বান জানিয়েছেন তারা যেন ভোট কেন্দ্রে যান, গণভোটে হ্যাঁ ভোট দেন এবং তার যে দলীয় প্রতীকে তারা নির্বাচন করছেন, দাঁড়িপাল্লা প্রতীকে, সে প্রতীকে মানুষ যেন ভোট দেন সেই আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন। এর পাশাপাশি বিভিন্ন সময় যে জাতীয় সরকারের কথা উনি বলেছেন যে নির্বাচিত হলে শুধু জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনা করবে না, এর পাশাপাশি একটি জাতীয় সরকার গঠন করা হবে, সেই বিষয়টাও কিন্তু তিনি উল্লেখ করেছেন। আরও একটি প্রশ্ন তার কাছে ছিল, সেটি হচ্ছে আসলে নির্বাচিত হলে প্রধানমন্ত্রী কে হবে। সোশ্যাল মিডিয়াতে এই বিষয়ে কিন্তু অনেক ধরনের আলোচনা শোনা গেছে। সেই বিষয়টা কিন্তু তিনি বলেছেন নির্বাচিত হলে আসলে জনগণ যাকে চায় তিনি প্রধানমন্ত্রী হবেন, জনগণের প্রত্যাশা পূরণে তারা সন্তুষ্ট থাকবেন এমনটি কিন্তু জানিয়েছেন। রাশেদ, এই প্রচারণা আরও বেশ অনেকটা সময় চলবে। এই কাফরুল সহ এর আশপাশের বিভিন্ন এলাকায় কিন্তু ঘুরে ঘুরে এই প্রচারণা করছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সাদ, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সাদ বিন শফিক আমার সাথে যুক্ত হয়েছেন। জামায়াতের আমির এই মুহূর্তে রাজধানী কাফরুলে নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন। আমরা সরাসরি সেখানে ছিলাম।